এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এই জায়গাটা, ওই জন্য দেখতে পাচ্ছ পাপা আজকে একলা একলাই তোমার ইটগুলো বসিয়ে দিচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। কালকে আমি তোমাদেরকে দেখেছিলাম আমাদের বাড়ির সামনে যে রাবিশগুলো ফেলা ছিল, আমি আমাদের বাড়ির সামনের ওই জায়গাটা পুরো ঠিকঠাক করে দিয়েছি। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এই জায়গাটা রাবিশগুলো ফেলা ছিল। আগে আমরা এই দিকটা ঠিক করেছিলাম, পরে আমরা এই দিকটা ঠিক করলাম, দিয়ে জায়গাটাকে পুরো দেখো ক্লিয়ার করে দিয়েছি। আর এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এই জায়গাটা রাবিশগুলোর সাথে যে ইটগুলো ছিল না, ছোট ছোট ভাঙা ইটগুলো, ওই ইটগুলো তো আমরা গোয়াল ঘরে কিছু ইট দিয়েছি, আর কিছুটা আমরা এই জায়গাটায় দেখো রেখে দিয়েছি, কারণ এই জায়গাটা দিলে তোমার উঁচু উঁচু হয়ে যাবে এই ভাঙা ভাঙা ইটগুলো। ওই জন্য আমরা কিছু ইট গোয়াল ঘরে দিয়েছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তারপর এই দেখো কিছু ইট আমরা গোয়াল ঘরে দিয়েছি। এই ইটটা তোমার গোয়াল ঘরে বিছিয়ে দিয়ে এই গোয়াল ঘরটা পুরো একদম ঢালাই করে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটা যেরকমভাবে ঢালাই করা আছে, এইরকমভাবে আমাদের গোয়াল ঘরটাও ঢালাই করে দেবো। বন্ধুরা কালকে দিনে না মিস্ত্রি আসার কথা ছিল, যদি কালকে দিনে ভাই মিস্ত্রি আসতো তাহলে ইটগুলো ঠিকঠাক করে বিছিয়ে দিয়ে তোমার আজকে দিনে ঢালাইটা হয়ে যেত আমাদের গোয়াল ঘরটা, কিন্তু কালকে মিস্ত্রি আসেনি, আর ওই জন্য আমাদের গোয়াল ঘরটাও ঢালাই করা হয়নি। তাহলে আমাদের একটা কাজ ভাই অন্তত কমপ্লিট হয়ে যেত। ভাই আমাদের তো একটা কাজ কমপ্লিটই হয়ে গেছে, সামনে যেই রাবিশগুলো ফেলা ছিল ওগুলো তো ঠিকঠাক করে দিয়েছি, ওইটা এই কাজটা একটা কমপ্লিট হয়েছে। তো এই কাজটা আজকে কমপ্লিট হয়ে যেত, কিন্তু মিস্ত্রি না আসার কারণে এই কাজটা কমপ্লিট হয়নি। ভাই মিস্ত্রি আজকে আসার কথা ছিল কিন্তু আসেনি, অন্যজনের কাজে বলে পালিয়ে গেছে। ওই জন্য দেখতে হচ্ছে পাপা আজকে একলা একলাই তোমার ইটগুলো বসিয়ে দিচ্ছে, বসিয়ে তোমার কাজটা তো আগিয়ে রাখছে। দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে বসাচ্ছে, পুরো জায়গাটাকে এইভাবে বসাবে, যতটুক পারবে অতটুক বসাবে, পুরো জায়গাটা তো পারবে না একলা, মিস্ত্রির দরকার আছে। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জমিতে যত ঘাস গহমা ছিল সব ঘাস গহমাগুলো আমরা গরুকে দিয়ে খাইয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ওইদিকে এখন বেঁধে দিয়েছি গরুগুলো আজকেও, আর কালকে বাঁধা ছিল এই দিকে বাঁধা ছিল কালকে গরুগুলো, তো এখন ওই দিকটাই খাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে যত ঘাস গহমাগুলো ছিল সব গরুতে সব খেয়ে নিয়েছে। দেখো ভাই আমাদের বাড়ির সামনে দুটো মুরগি বসে আছে সাদা সাদা, তো সুন্দর লাগছে ভাই দেখতে। উপরে সাদা ফুল আর নিচে সাদা দুটো মুরগি, দারুণ লাগছে না? দারুণভাবে বসে আছে দুজনে। বন্ধুরা আমাদের বাড়ির সামনের ওই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।